আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো প্রিয় বন্ধুরা, সম্প্রতি আপনারা 3 দিন আগের একটা মালয়েশিয়া একটা নিউজ দেখছেন। তো সেটা হচ্ছে প্রবাসীর হাতে প্রবাসী খুন হয়েছে এবং বাংলাদেশি মানুষ বাংলাদেশিকে মেরে ফেলছে। তো এটা হচ্ছে দোকানের মালিককে কর্মচারী মেরে ফেলছে। তো এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আজকে যে বিষয়টা নিয়ে বলতেছি এটা হচ্ছে মালয়েশিয়াতে দেখেন, আমরা বাংলাদেশি মানুষও এখানে এসে দেশি ভাইদেরকে দেশি ভাই আসলে খুন করে মেরে ফেলি। জন্য ঘটনা বিশেষ করে বাংলাদেশের জন্য। তো এদেশে আরও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আরও জড়িত বাংলাদেশিরা। তো এ কারণে মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়ার যে প্রশাসন দীর্ঘদিনই আমাদের উপরে একটু বিশেষ করে নজরদারিতে থাকে যে আমরা এই ধরনের কাজকর্ম করি বা এরকমভাবে আমাদের চলাফেরা। এ কারণে আমাদের যে একটা সম্মান এই দেশে আসলে ক্ষুণ্ণ হয়েছে এবং হতে যাচ্ছে। তো আমি যেটা বলি, অপরাধ তো আসলে কেউই বলতে পারবে না যে কেউই ভুলের ঊর্ধ্বে, এবং পৃথিবীতে সবারই অপরাধ আছে। যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে দুইটা মানুষ ডেকে অথবা আইনের কাছে যদি আপনি বলতেন, বলার পরে একটু সময় নিতেন, তারপরে যদি আপনার টাকাটা না উদ্ধার হইতো আইনের সহযোগিতা নিয়ে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে আজকে সকল প্রবাসী সারা বিশ্বের যে প্রবাসীগুলো আছে সবার যে একটা আলোচনার ভিতরে চলে আসছে যে মালয়েশিয়া বাংলাদেশিদের হাতে বাংলাদেশি খুন হয়েছে। যে খুন করছেন সেও কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে, এবং কি আপনিও মালয়েশিয়াতে জেল খাটতে হবে সারা জীবন। তো আপনারও এখান থেকে বের হওয়াটা খুবই কষ্টের। তো দুইটা জীবনের ফ্যামিলি আসলে একদম ধ্বংস। তো এরকম কাজটা আপনারা কেন করছেন তো আমি জানি না। তো আমি যতটুকু জানতে পেরেছি তো যতটুকু আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে এক ভাইয়ের মাধ্যমে আরও নিশ্চিত কিছু বিস্তারিত তথ্য পেয়েছি। সেটা হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে ওরা দুজন আত্মীয় ছিল আর কি। তো দোকানের মালিক কাউকে ঠিকমতো বেতন দিত না। দোকানের মালিক ছিল যাকে খুন করা হয়েছে, সে দোকানের মালিক ছিল। কর্মচারীর গায়ে হাত পর্যন্ত তুলতো, এবং কি ওই মালিক অন্যান্য কর্মচারীর গায়ে হাত তুলতো। এবং ওই মালিক দোকানে কখনো 1 থেকে 2 মাসের উপর কোনো কর্মচারী টিকতে পারে না। ওই দোকানে কোনো কর্মচারী 1 থেকে 2 মাসের উপরে টিকতে পারতো না আর কি, এখানে যেটা বলছে। তো তারপরে সবার উপরে কিছু না কিছু জিনিস নিয়ে অত্যাচার করতো, এবং উনি প্রচুর অত্যাচার করত। এরপরে লেখছে যে আর সব থেকে বড় কথা হচ্ছে যে কর্মচারী ওই মালিককে মেরে ফেলছে, ওই কর্মচারীর কাছ থেকে কিছু টাকা নিয়ে ওই কর্মচারীর বউকে মালয়েশিয়াতে আনার কথা ছিল, এবং যে কর্মচারী মেরে ফেলছে ওই কর্মচারীর বউকে মালয়েশিয়া আনার জন্য কিছু টাকা তার কাছ থেকে নিয়েছে, ওই টাকা নিয়ে ঘুরাইতেছে আর কি। ওই কর্মচারীর কাছ থেকে টাকা নিয়ে আসছে এবং বউ নিয়ে আসার কথা ছিল, কিন্তু আনতে পারেনি। এক প্রকার টাকা মেরে দিছে, মালিক কর্মচারী টাকা মেরে দিছে। দেওয়ার পরে বিষয়টা হচ্ছে এক প্রকার অত্যাচারী। তার মধ্যে বউকে মালয়েশিয়া আনার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া, এই টাকা নিয়ে হাতাহাতি তর্ক বিতর্ক, তারপরে এই ঘটনা আর কি। তো এটা আমি আপনাদেরকে বললাম একজনের মাধ্যমে, এটা আমি যতটুকু জানতে পেরেছি। তো আসলে বিষয়টা হচ্ছে মালয়েশিয়াতে অনেক কোম্পানি যারা মালিক আছে, এবং মালিক বলতে হলো যে কর্মচারী সিনিয়র বাংলাদেশি, এদের একটা ভাব শুরু হয়ে যায়, এবং এরা কিন্তু অনেক কর্মচারীর টাকা মেরে দেয়। বাংলাদেশি মানুষের একটু লোভ বেশি। তো এই লোভের কারণে আজকে এই কর্মচারীর বেতনটা কিন্তু বেতন নিয়ে ঘুরে হইতো, প্লাস অন্য অন্য কর্মচারীর সাথে এরকম কাজটা করতো। তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে অনেক কথা আসছে। তো আমার কথা হচ্ছে যে উনি আগে খারাপ কাজ করতো, এই ভিডিও দেখে ওনার সাথে জিদের বশতে ওনার কর্মচারী ওনার সাথে এই কাজ করে ফেলছে, ওনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে বিদায় দিয়েছে, এটা মহাপাপ করছে। কিন্তু ওই যে বাংলাদেশের যে কর্মচারী মালয়েশিয়াতে যারা থাকে, যারা সিনিয়র হয়ে যায়, যেমন কনস্ট্রাকশনে বা ফ্যাক্টরিতে সার্ভিসে বা কোনো দোকানপাটে যদি কোনো কর্মচারী সিনিয়র হয়ে যায় বা কোনো কিছুর দায়িত্ব থাকে, তখন ওই কর্মচারী কিন্তু অনেক রাব বেহাব করে, এবং যেটা বলার মতন না। তো এই যে মালয়েশিয়াতে যে কর্মচারীরা যে কর্মচারী মালিকের গায়ে হাত তোলে বা বাংলাদেশের গায়ে হাত তোলে, এর পিছনে কিছু কারণ আছে যৌক্তিক। এই যে টাকা মেরে দেয় এবং ঠিকঠাক মতো কথা শোনে না। তো আমি আসলে এই ঘটনার পরে আমি বলবো সকল প্রবাসীদেরকে, সবাই আপনারা সাবধান হয়ে যান এবং কেউ আইন হাতে নেবেন না।
এবং যারা যারা সিনিয়র পোস্টে আছেন তারা কোনো কর্মচারীর টাকা বিশেষ করে মেরে দেবেন না। ভাই বিদেশে যে একটা টাকার যে কত মূল্য, কত কষ্ট করে এখানে মানুষ আসে এবং আসার পরে এবং এই যে টাকা দিবে তারপর দেশে সংসার চলবে, এবং এই টাকাটা যদি আপনারা মেরে দেন তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা। কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ মালয়েশিয়া প্রবাসীদের যে অনেক কর্মচারী, অনেক সিনিয়র যারা কনস্ট্রাকশনাল লাইনে, বিশেষ করে কনস্ট্রাকশনাল লাইনে টাকা মেরে দেয়, যেটা হয়েছে এটা কিন্তু আসলে সারা বিশ্বই জেনেছে অলরেডি। তো আপনারা সবাই একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন, এবং যে কর্মচারী দেখবেন যে যে আপনার কোনো মালিকের এরকম টাকা দিতেছে না, অবশ্যই আপনারা পুলিশের সহযোগিতা নেবেন, আইন হাতে তুলে নেবেন না। আর মালয়েশিয়ার যে সকল সিনিয়র যারা আছেন, স্থানের সিনিয়র বাংলাদেশি, তারা কিন্তু একটু সাবধানই করবেন, কারণ এইটা থেকে কিন্তু আপনাদের একটা শিক্ষা নেওয়া উচিত। এবং মালয়েশিয়াতে কোনো কর্মচারীর সাথে এই ধরনের আচরণ করলে তারা কিন্তু ভবিষ্যতে এরকম একটা ঘটনা ঘটাতে পারে। এই ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত, এবং কোন মালিকের আন্ডারে যদি কাজ করলে আমাদের সুবিধা হবে, অসুবিধা হবে, এটা অবশ্যই আগে থেকে আপনারা করে নেবেন। তো ওই কোম্পানির সাথে ডিল করে নেবেন এবং ওই কোম্পানিকে আগেই বলে নেবেন, কিন্তু কোনো ধরনের এরকম আইন হাতে নেবেন না। আজকে এই 2টা জীবন কিন্তু একদম শেষ। তো আসলে সকল প্রবাসীরা ভেবেচিন্তে করবেন। তো সবাই আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো আমি মালয়েশিয়া থেকে ইনফরমেশনমূলক ভিডিও করি এবং ব্লগ ভিডিও করি। তো সবাই আমার পাশে থাকবেন এবং সবারই সাপোর্ট কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।